হ্যাঁ আচ্ছা আগে পরিচয় করা যায়, সেটা হচ্ছে উনি হচ্ছেন তাকওয়া মসজিদের এক্স ইমাম খতিব এইরকম আসছে দোয়া করার জন্য আপনারা আমাদের মসজিদে এই যে চলতেছে হচ্ছে আমার বন্ধু ভাই, ঠিক আছে ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। টুল দেন টুল দেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে। আজকে আমরা আসরের নামাজ আদায় করলাম। শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনাব মিশা সওদাগর আছেন উপস্থিত আছেন কার্যনির্বাহী সদস্যের চিত্রনায়ক মারুফ আছেন জয়। আমরা আজকে এখানে আসলে উপস্থিত হয়েছি, এটা দোয়া করবো। আমরা এখানে শিল্পী সমিতি, আমরা এখানে আমাদের মসজিদের ইমামও আছেন, আমি সবচেয়ে বড় কথা আমাদের মুফতি, আমরা মুফতি ওসামা ভাই আছেন, যিনি সবসময় মানুষকে ইসলামের দাওয়াত করেন, মানুষকে ইসলামের পথে মানুষকে নির্দেশনা দেন। তিনি আজকে আমাদের সাথে নামাজে শরীক হয়েছেন। আমরা এখানে একটু দোয়া করবো আজকে করোনার জন্য, যেন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখেন এবং অচিরেই এই করোনা নামক মহামারীটি পৃথিবী থেকে নির্মূল হয়ে যায়। রমজান মাসে আজকে পবিত্র জুমার দিন, আজকে আমরা সেটাই দোয়া করবো। এবং আমরা এরপরে শিল্পী সমিতির আয়োজনে এবং অসমাবের উদ্যোগে আমরা ইফতারি বিতরণ করব। আমরা এখানে অসচ্ছল যারা আছেন আমাদের গেইটে বা যত সম্ভব আমরা প্রায় কিছু মানুষকে আমরা ইফতারি বিতরণ করব এই শিল্পী সমিতির উদ্যোগে এবং ওসামা ভাই সহযোগিতা আমরা করব। আমরা আমাদের মিশা ভাই আমাদের সম্মানিত, আমরা দোয়া করার আগে 2 মিনিট আমাদের সম্মানিত সভাপতি কিছু বলবেন। সম্মানিত সভাপতি মিশা সওদাগর। আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার কিছু নাই, সেটা হচ্ছে যে আজকে পুরো পৃথিবীর যে অবস্থা, আমাদের একই অবস্থা। আমরা সবাই একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে সবাই যে যার ধর্মে আছে, সবাই উপর আল্লাহকে আমরা যা আল্লাহ বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য অস্থির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে একটু পরীক্ষা ফেলে দিছে, সেটাকে আমরা আযাব বলি, পরীক্ষা বলি, রহমত বলি। এটা ওনার হিসাবে আমাদের জানা দরকার নেই। বাট আমাদের সমাজ সংসারে যেহেতু আমরা বাস করি, আমাদেরকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের স্বাস্থ্য বিষয়ক অধিদপ্তর যা বলবে আমরা সেগুলো মেনে চলবো। আমাদের সরকার যা বলবে স্বাস্থ্য বিষয় সেগুলো মেনে চলবো। আমরা চেষ্টা করেছি আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, এবং আমাদের সমিতির তরফ থেকে একটা দোয়া হোক, কারণ আজকে শুক্রবার, আজকে আল্লাহর পবিত্র মাস হচ্ছে রমজানের মাস, পবিত্র দিন হচ্ছে হাদিস শরীফে আসছে যে শুক্রবার। তো আমরা সবাই মিলে আমাদের একটা গ্রুপ আছে ওনার নেতৃত্বে, ওর মধ্যে আবার আমার ভাই ইনক্লুড হয়েছে, আমাদের বান্দিক ইঞ্জিনিয়ার আমার বন্ধু আবু সাহেব, ওখানে আরও আমার ছোটো ভাই, এরা সব মুফতি, সব মাদ্রাসা ইসলামের পথেই বলে। তো আমরা সবাই একসাথে হয়েছি যে আমরা কিছু লোককে তাবারুক তাবারুকে দিব। এবং শিল্পী সমিতির কার্যক্রম আপনারা জানেন চলতেছে, আমাদের মজুদ আছে। আমাদের শিল্পী সমিতির যে কোনো শিল্পীকে আমরা যখনই বলবে আমরা ওয়াদাবদ্ধ, আমরা খাবার পৌঁছে দেবো। আমাদের ডাক্তার টিম রেডি আছে। তো আমরা মূলত দুনিয়া থেকে যাতে আল্লাহ আমাদের ভুলভ্রান্তি মাফ করে, আল্লাহ আমাদের যাতে করোনা মুক্ত করে দিক, আবার আগের মতো আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, সামনে ঈদ আসছে কিন্তু আপনি বুকে খোলাখুলি করতে পারবেন না। এটা কত বড় একটা কষ্ট। এটা একটা সত্যিকারের মানুষ আর একটা মানুষকে বুঝে, শুধু মুসলমান না, একটা মানুষ আর একটা মানুষকে যখন ভালোবাসার কথা বলি, যখন খোলাখুলি করে, তখন হাত আমরা সবাই মিলাই, খ্রিস্টান, বুদ্ধ, হিন্দু, সবাই মিলে হাত মিলে সৌহার্দ্যের ব্যাপার আমরা সবার সাথে মিলতে পারি। কারণ যার যে ধর্ম তার কাছে আগেই বললাম, সেই জায়গা থেকে আজকে দোয়ার ব্যবস্থা করা হয়েছে শিল্পী সমিতির উদ্যোগে। আমরা করেছি যাতে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুক। এবং এই বিষয়ে দুটো কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের মুফতি সাহেব ওসামা ভাইকে, এবং তারপরে দোয়া করে দিবেন। এবং আমাদের কিছু মসজিদে ইমাম সাহেব এখানে আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. সম্মানিত ভাই ও দোস্ত, মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ তাআলা যেটা চান সেটা হয়, আল্লাহ তাআলা যেটা চান না সেটা কোনোদিন হতে পারে না। পুরা দুনিয়ার মানুষ যদি কাউকে কোনো লাভ পৌঁছাইতে চায়, আল্লাহ তাআলা যদি না চান তাহলে তাকে কেউ লাভ পৌঁছাতে পারবে না। আর পুরা দুনিয়ার মানুষ যদি কারো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা যদি না চান তাহলে তার কেউ ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস, এই ইয়াকিন, এই বিলিভ আমাদের অন্তরের মধ্যে আছে। যে অবস্থা এখন পুরা দুনিয়াতে, পুরা দুনিয়ার যে অবস্থা, এটা বিমা কাসাবাত আইদিন নাস,
এগুলো সব আপনার আমার মানুষের হাতের কাজ। আল্লাহ তাআলা জুলুম করেন না, আল্লাহ তাআলা জানেন না। নাউজুবিল্লাহ। যে অবস্থা আমাদের উপর আসছে, এই অবস্থা মুমিনের জন্য পরীক্ষা, মুসলমানের জন্য এটা পরীক্ষা। যদি সে এই অবস্থার উপর অভিযোগ না করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হবে, আল্লাহর দিকে ধাবিত হবে, তাহলে এটা তার জন্য রহমত। কারণ যেই কাজ, যেই মাধ্যম আল্লাহর দিকে মানুষকে নেয়, তো অবশ্যই এটা রহমতের কাজ। আর যদি এইটার মধ্যে পড়ে আমি আল্লাহর থেকে দূরে সরি, তাহলে এটা আমার জন্য আযাব। এই জন্য যে করোনা নামের বা কোভিড-19 নামের যে ভাইরাস আমাদের মধ্যে ছড়ায় পড়ছে, এটা আল্লাহ আমাদের উপর নারাজ। আল্লাহ আমাদের কাছে চাচ্ছেন যে আমরা আল্লাহর দিকে ফিরি। কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে দুনিয়াতে ছোট ছোট আযাব দিব। ছোট ছোট আযাব কি? ছোট ছোট আযাব এই যে বালা, মুসিবত, অসুস্থতা, দুর্ভিক্ষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলা মুসলমানের উপর আসে। এগুলা ছোট আযাব, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা আল্লাহর দিকে ফিরি। এজন্য আল্লাহর দিকে ফেরার সময় এটা। এখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়ার সময়, আল্লাহকে বলার সময়। পুরো দুনিয়ার মানুষের কাছে এটার কোনো অ্যান্টিভাইরাস নাই, এটার কোনো ঔষধ নাই। পুরো দুনিয়ার মানুষকে এটা থেকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য এই অবস্থায় আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া, আল্লাহকে বলা, নামাজ কোনো অবস্থাতে না ছাড়া। আপনারা যে জগতে আছেন, এই জগৎ থেকে বের হয়ে নামাজ পড়া অনেক কঠিন কাজ। এখান থেকে বের হয়ে মানুষকে ভালো কথা বলা অনেক কঠিন কাজ। কিন্তু তারপরে এই অবস্থায় যদি আমি করি, তো এটার উপর আল্লাহ তাআলা সওয়াবও অনেক বেশি দিবেন। সওয়াবও, একটু আগে আমি জায়েদ ভাইকে হাদিসটা বলতেছিলাম, মিশা ভাইকে বলতেছিলাম যে এক ব্যক্তি শহরের থেকে আল্লাহর রাস্তায় গেছে। আল্লাহর রাস্তা মানে যে কোনো আল্লাহর ভালো কাজ করা, মসজিদে যাওয়া, এটা আল্লাহর রাস্তায়। মানুষকে দান খয়রাত করতে যাওয়া, এটা আল্লাহর রাস্তায়। তবলিগে আল্লাহর রাস্তায়, এটাও আল্লাহর রাস্তায়। জিহাদে আল্লাহর রাস্তায়, এটাও আল্লাহর রাস্তায়। তো একটা লোক শহর থেকে বের হয়েছে, আরেকটা লোক গ্রামের থেকে বের হয়েছে। তো যে গ্রামের থেকে বের হয়েছে আর যে শহর থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা দুইজনকে সমান সওয়াব দিবেন। যে শহর থেকে গেছে, আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দিবেন। কেন? সে শহরের ব্যস্ততা, চাকরি, ব্যবসা, এইগুলা থেকে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে বেশি সওয়াব দিবেন। এই জন্য আপনারা যে জগতে আছেন, এখান থেকে অল্প একটু ভালো কাজ করা, এটা সওয়াব অনেক বেশি লাগে। আমি যদি নামাজ না পড়ি, তো মানুষ অবাক হবে। আর মিশা ভাই আর জায়েদ ভাই যদি নামাজ পড়ে, তো মানুষ অবাক হবে, দেখো এরা নামাজ পড়ে। দুইটাই অবাক হবে, একজন না পড়লে আরেকজন পড়লে। তো জায়গার ভিন্নতা আছে। এই জন্য যে জায়গায় যে আছে, কার কোন আমল আল্লাহ তাআলা কবুল করবে, এটা কেউ বলতে পারে না। আমি ওনাকে খারাপ বলবো, আমি নিজেকে ভালো বলবো, এটা বলার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেন। ওনার কোন আমল আল্লাহ কবুল করবে আর জান্নাত দিয়ে দিবে, আর আমার কোন আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না আর আমাকে জাহান্নামে দিয়ে দিবে, এটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য মানুষকে, কোনো মুসলমান ভাইকে খারাপ না জানে। এই জন্য রমজানের মাস, এর মধ্যে একটা রাত আসতেছে সামনে, লাইলাতুল কদর। ওইটা কিন্তু 27-এর রাত না, ওইটা যে কোনো বেজোর রাতে, যে কোনো বেজোর রাতে। 21-এর রাত হতে পারে, 23-এর রাত হতে পারে, 25-এর রাত হতে পারে, 27-এর রাত হতে পারে, 29-এর রাত হতে পারে। আল্লাহ রাসূল বলছে, এই 5 রাতের মধ্যে লাইলাতুল কদরের রাতকে তোমরা খুঁজে নাও। এই জন্য এই 5 রাতের কোনো এক রাতও যাতে আমাদের না ছুটে। কোন রাতে হবে এটা কেউ বলতে পারে না। এই জন্য ওই এক রাত ইবাদত করলে 80 বছর ইবাদতের থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দেবেন। সুবহানাল্লাহ। আর এটা সূরায়, এটা কিভাবে আসলো, আমরা কিভাবে পাইলাম? সাহাবারা, আল্লাহ রাসূল একবার বলতেছিল সাহাবাদেরকে যে এর আগের জামানায় 4 জন মুজাহিদ আল্লাহর রাস্তায় শুধু জিহাদ করছে 80 বছর, শুধু জিহাদই করছে 80 বছর। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স তো 80 বছর হয় না, বয়সে আমরা 80 বছর পাই না, তো আমরা তাদের সওয়াবে কিভাবে পৌঁছবো, তাদের সওয়াবে কিভাবে পৌঁছবো? তো তখনই ওই মজলিস বাকি ছিল। আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সূরা অবতীর্ণ করলেন যে আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন যে তাদেরকে আমি এক রাত দিতেছি, ওই এক রাত যদি ইবাদত করে নিবে, তাহলে আমি তাদেরকে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও বেশি উত্তম সওয়াব দিয়ে দেব। মানে প্রায় 80 বছর। এই জন্য ওই রাতের ইবাদত আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, আমরা এই রাতকে না ছাড়ি। আর এখন যে অবস্থা, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সমর্থ দিতে, গরিবদের সহায়তা করি।
গরিবদের সহযোগিতা করি, তাদের কাজে আগায় যাই, তাদের ঘরে ঘরে যায়, তাদের প্রয়োজন তাদেরকে পুরা করি। একটা তো রমজানের মাস, আরেকটা তাদের প্রয়োজন। রমজানে তো একটা নফলকে 70 ফরজ, একটা নফলকে ফরজের সওয়াব আল্লাহ তাআলা করে দেন, আর একটা ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এখন মানুষকে সহযোগিতা করা এটা তো অনেক বড় একটা ফরজের পর্যায়ে কাজ। একটা মানুষ খেতে পারতেছে না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেন যে আমরা এখানে একত্রিত হয়েছি। মিশা ভাই আমাদেরকে বললেন, যে আমাদের জায়েদ ভাই বললেন, মিশা ভাই বললেন, ইঞ্জিনিয়ার আলম ভাই আমাদেরকে উৎসাহিত করছেন এই কাজটা করার প্রতি, যে এখন আমাদের যারা গরিব রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে একটু আমরা ইফতারি দিই। আমরা ইফতারি প্রতিদিন খাইতেছি, তাদেরকে একটু ইফতারি দিই। আর এই জায়গায় আপনাদের আসা, মিশা ভাই বললেন যে আপনারা এই জায়গায় একত্রিত হবেন, আসেন, এই জন্য আপনাদের এখানে আসা, দোয়া করা যাতে করে আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে আবার ঠিক করে দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই জন্য নিজের জন্য দোয়া করি, উম্মতের জন্য দোয়া করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে উত্তীর্ণ করেন এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহকে maaf করে দেন। আমিন। আল্লাহ আপনি নারাজ আমাদের উপর রাজি আর খুশি হয়ে যান। আমিন। আল্লাহ গুনাহ করি, জানি আমরা গুনাহগার, আমাদের গুনার কোনো সীমানা নাই। আল্লাহ গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ যে অবস্থা আমাদের উপর আসছে এই অবস্থা থেকে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই আযাব যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে হেফাজত করেন, আর পরীক্ষা হয়ে থাকলে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো সামর্থ্য নাই। আল্লাহ এই করোনা থেকে বাঁচার আপনি আমাদেরকে হেফাজত করেন, আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ যারা এই অবস্থায় বিভিন্ন মুসিবতের মধ্যে, অসুস্থতার মধ্যে আছে তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নসিব করেন। আল্লাহ যারা করোনার কারণে মারা গেছে তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। আল্লাহ যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আছে তাদেরকে পুরো দুনিয়াতে মুসলমান গায়ের মুসলমান তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ 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 যারা এর মধ্যে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছে, ডাক্তার আছে, নার্স আছে, পুলিশ আছে, আর্মি আছে, আল্লাহ ধন্যবান ব্যক্তিরা আছে, যারা যেরকম ভাবে মানুষের সহযোগিতা করতেছে অবস্থায় তাদেরকেও হেফাজত করেন। আল্লাহ তাদেরকেও সুস্থতা দান করেন, সুস্থ থাকার তৌফিক দান করেন, উম্মতের খিদমত করার তৌফিক দান করেন, আমাদেরকেও উম্মতের খিদমতের করার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষভাবে মিশা ভাই, জায়েদ ভাইকে দ্বীনের কাজের জন্য কবুল মঞ্জুর করেন, মানুষের দ্বীনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়াবি লাইনেও আগে বাড়ান, আখিরাতের লাইনেও আগে বাড়ান। আল্লাহ দুনিয়াতেও হালাল রুজি উপার্জন করার রাস্তা বের করে দেন, আখিরাতেও বড় বড় মর্যাদা যেরকম দুনিয়াতে আছে ওই জায়গায়ও দান করেন। তাদের সমস্ত নেক আমলকে কবুল মঞ্জুর করেন। এই জায়গায় আমরা যারা আছি আমাদের সমস্ত নেক আমলকে মঞ্জুর করেন, আমাদের বাচ্চাদেরকে, আমাদের পরিবারকে দ্বীনের কাজের জন্য কবুল করেন, ঈমান আর আমলের উপর টিকে থাকার তৌফিক দান করেন, ওই আমল করার তৌফিক দান করেন যে আমল দিয়ে আপনি আমাদের উপর রাজি আর খুশি হবেন, আর এই করোনা থেকে আমাদেরকে হেফাজত করবেন, এই আমল করার তৌফিক দান করেন। আমরা জানি না কি করলে আপনি খুশি হবেন, ওই আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। গরিব দুস্থ যারা আছে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ আমাদের এই অল্প একটু একত্রিত হওয়া এটাকে দ্বীনের কাজের জন্য আর হেদায়েতের জন্য জরিয়া বানান। আল্লাহ এখান থেকে হেদায়েতের আলোকে পুরো দুনিয়াতে ছড়ায় দেন। আল্লাহ যেরকম আপনি সবকিছুই পারেন, আল্লাহ সবকিছুই পারেন, এখান থেকে হেদায়েতের আলো পুরো দুনিয়াতে ছড়ায় দেন। আল্লাহ এনাদেরকে কবুল করেন দ্বীনের কাজের জন্য। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবারকে কবুল করেন। আল্লাহ শিল্পী সমিতির নামে যে একত্রিত হয়েছে আল্লাহ এই শিল্পী সমিতিকে দ্বীনের কাজের জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ মানুষের দুস্থ গরিব তাদেরকে সহায়তা করার জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ আপনার হাবিবের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমাদের উপর রাজি আর খুশি হন, পুরো দুনিয়ার উপর শান্তি বর্ষিত করেন। এই রমজানকে আল্লাহ আমরা জানি রমজানের প্রতিটা রাতেই আপনি প্রথম আসমানে আসেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই রমজান শেষ হওয়ার আগে আগে এই করোনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, মুক্তি দান করেন। আল্লাহ যারা মারা গেছে, আল্লাহ শিল্পী সমিতি যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ আল্লাহ তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন।
আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হয়ে যান। আপনার কোনো আসে যায় না, আপনি যদি মাফ করে দেন, আপনি কি কেউ জিজ্ঞাসাও করতে পারবে না, আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদেরকেও মাফ করেন, আমাদের পরিবার পরিজনকেও মাফ করেন। আল্লাহ আপনার হাবিবুল ইসলাম আপনার ফজল করম আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন যারা আছেন অসহায় তাদেরকে আমরা এখন ইফতারি বিতরণ করবো। তাদেরকে ইফতারি ব্যবস্থা করবো। আবার আপনাদেরকে আপনারা জানেন শিল্পী সমিতি প্রতিনিয়ত সহযোগিতা করছে অসচ্ছল শিল্পী এবং যারা আছে অন্যান্য সংগঠনে যারা আছে শিল্পী চলচ্চিত্র অনেক সংগঠন তাদের সবাইকে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যতদিন এই মহামারী অবস্থা থাকে আমরা যেন এভাবে শিল্পী এবং যারা আছে কলাকুশলী বা যারা আমাদের অন্য সংগঠনগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারি। আমার একটা কথা বলবো, দিন দিন কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আপনারা প্লিজ দয়া করে বাসার থেকে বের হবেন না। হয়তো অনেক কথা বলবেন যে জীবন চলে না, জীবিকা নির্ভর করবে। জীবন যদি না থাকে তাহলে জীবিকা নির্ভর করতে থেকে করবে। আগে জীবন বাঁচাতে হবে, সরকারি নির্দেশনা মানতে হবে। যত বেশি আপনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন তত বেশি তুমি একটু সবাইকে এখানে একটু ভ্যাগে স্টার্ট করি, সবাই কেউ নড়বেন না, পরে যাবেন আপনি দেন আমাকে ডিসিপ্লিন ভাবে কাজ করি। ভ্যাগে দাও, অফ করতে যাও, ওইদিকে যাও, জায়গা দেখেছি যা, ওইদিকে যাও। আপনি পেয়েছেন? জি জি, আপনি পেয়েছেন? এই যে এখানে ভাই সবাই পাইছেন? এবার ঠিক আছে এখানে আমাদের দাও হ্যাঁ, আচ্ছা মিলাতে ইফতারি করে দাও। এটা এখানে কেন? এটা না সবাই? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা এদিকে তুমি আর দাও দাও। ইমরান নিয়ে যাও, ইমরান দিয়ে আসো। পানির ব্যবস্থা করে দেবে, যাকে পানির ব্যবস্থা করে দেবে। সব এদিকে 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 এটা আরো চারটা দিয়ে দেই। এই আপনাকে দিচ্ছি তো আপনার দাম না কেন? আর কিছু লাগবে ভাই? পানি পুনি নাই, পানি নাই, পানি বাইরের থেকে পানি নাই। তুমি আমি চিন্তা করছি আমরা পাইনি। আপনার দিকে না পাইনি। ওই যে মনু ভাই আছে, মনু ভাই চারটা
नहीं तो आंसर तो হয়েছে হয়ে গেছে এটা লোক একজন আছে মনু ভাই একটা দিয়ে দিন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাইট ভাইকে হায়াত দারাজ করো ভালো রাখো ভালো রাখো তো আবারও বলছি আমরা আজকে যে কার্যক্রম করেছি তো আমরা বলেছি আবার যে শিল্পী সমিতির আজকে আয়োজন ছিল আমরা দোয়া করেছি আমরা ইফতারির সাধারণত অসহায় মানুষের মধ্যে ইফতারির ব্যবস্থা করেছি ইফতারি বিতরণ করলাম আমাদের এই কার্যক্রম চলমান থাকে ইনশাল্লাহ আমরা দোয়া করি আবার আল্লাহর কাছে এই রমজান মাসে যেন করোনা মুক্ত হয় বাংলাদেশ আপনারা প্লিজ স্টে সেফ স্টে হোম বাসায় থাকবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন আরেকটা কথা বলি এই রোগটি কিন্তু উড়ে গিয়ে একজনের শরীরে বসতে পারে না এটি বহন করে একজনের মাধ্যমে মানে আরেকজনের সাথে মেলামেশা পাশে গেলেই কিন্তু এই রোগটি ছড়ানো এই রোগটি বহন করে আরেকজনের শরীরে তাই প্লিজ আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন আর আমরা এই যত বেশি ভালো থাকবো নিরাপদে থাকবো তত বেশি ভালো থাকবে সমাজ তত বেশি ভালো থাকবে রাষ্ট্র আবারও সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন প্লিজ আবারও বলছি বাসায় থাকবেন যত বেশি সামাজিক দূরত্ব বজায় রাখবেন তত বেশি ভালো থাকবেন আপনি ভালো থাকবে সমাজ ভালো থাকবে রাষ্ট্র সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলি আমরা আমাদের দুজনের পক্ষে আবারও বলি যত বেশি দূরত্ব বজায় থাকবে তত বেশি ভালো থাকবে সমাজ তত বেশি ভালো থাকবে রাষ্ট্র শেষ করে দিই আসলে বড় কিছু নেই আমরা আপনারা দোয়া করবেন আমাদের যে আমাদের দেখছেন তাদের জন্য আমাদের দোয়া এবং আমরা এইভাবে চেষ্টা চালিয়ে যাবো আমরা দুজন মিলে আমাদের সমিতি আমাদের বড় ভাই দীর্ঘ সাহেব আছে দীর্ঘ সাহেব আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের এই দোয়া মাহফিল আজকে আয়োজন করেছি এবং আমাদের এটাও অনুভূত চলবে ইনশাল্লাহ আমাদের সমিতির ইনশাল্লাহ অ্যাডভাইজার হিসেবে মুফতি আজকে থেকে ওসামা ভাইকে আমরা আমাদের ইসলামিক মুফতি হিসেবে আমরা এই দিব তাই না উপদেষ্টা হিসেবে থাকবে যে কোনো দিনের কাজে ওসামা ভাই আসবে তার পুরো টিম নিয়ে আপনাদেরকে অনেক ধন্যবাদ দোয়া করবে সবাই আমাদের লাস্ট কিছু বলে দেন ঠিক আছে জাহিদ ভাই বলছেন মিশা ভাই বলছেন যে সরকার যে আমাদেরকে রাষ্ট্রপক্ষ থেকে যে কানুনগুলো বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স এটা আমরা মেনটেন করি এবং হাদিসের মধ্যেও এটা আসছে আল্লাহ রাসূল বলছে যে কুষ্ঠরোগ কারো থাকলে তার থেকে 1 বর্ষা পরিমাণ দিতে হবে 1 বর্ষা শিখছি এজন্য আমরা দূরত্ব বজায় রাখি হাত ধুই বারবার গ্লাভস পরি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন সালাম আলাইকুম